আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বি ইশরাহ সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহুল কাওলি। আজকের আলোচনার বিষয় নাস্তিকতা কি? আপনি কি জানেন নাস্তিকতা আসলে কি? কেন মানুষ নাস্তিক হয়? আর এর জবাব ইসলাম কিভাবে দেয়? আজ আমরা সেই গুরুত্বপূর্ণ বিষয়টি জানব। নাস্তিকতা বা অ্যাথিজম হলো এমন একটি বিশ্বাস যেখানে মানুষ ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করে, অর্থাৎ তারা মনে করে কোনো সৃষ্টিকর্তাই নেই, সবকিছু কাকতালীয়ভাবে সৃষ্টি হয়েছে। আধুনিক যুগে অনেকে বিজ্ঞান বা ব্যক্তিগত অভিজ্ঞতার কারণেও নাস্তিক হয়। কেন নাস্তিকরা ঈশ্বরকে অস্বীকার করে? নাস্তিকরা সাধারণত তিনটি বড় যুক্তি দেয়। নাম্বার 1, পৃথিবীর সবকিছু বিজ্ঞানের মাধ্যমে ব্যাখ্যা করা যায়। নাম্বার 2, ঈশ্বরকে কেউ দেখেনি তাই তিনি নেই। নাম্বার 3, ধর্মে অনেক মতবিরোধ আছে তাই ধর্ম ভুল। কিন্তু এই যুক্তিগুলো কি সত্যিই শক্তিশালী? চলুন দেখি। ইসলাম যুক্তির মাধ্যমে উত্তর দেয়। কুরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ সম্পর্কে কি কোনো সন্দেহ আছে? তিনি আসমান ও জমিনের স্রষ্টা। সূরা ইব্রাহিম আয়াত 10। বিজ্ঞান যা কিছু আবিষ্কার করে সবই সৃষ্টিকর্তার মহিমা প্রকাশ করে। মহাবিশ্বের নির্খুঁত ব্যবস্থা, ডিএনএর জটিল কোড, এগুলো কি কাকতালীয়ভাবে হওয়া সম্ভব? একটি সাধারণ ঘড়ি দেখলে আমরা বলি এটা নির্মাতা ছাড়া তৈরি হয়নি। তাহলে এই বিশাল মহাবিশ্ব কি নির্মাতা ছাড়াই তৈরি হলো? নাস্তিকরা মানুষের জীবনকে অর্থহীন করে তোলে। কোনো সৃষ্টিকর্তাই যদি না থাকে তাহলে জীবনের উদ্দেশ্যটা কি? মৃত্যুর পর কি হবে? নাস্তিকতাই এর কোনো উত্তর নেই। তাই নাস্তিকতা শেষ পর্যন্ত মানুষকে শূন্যের দিকেই ঠেলে দেয়। অপরদিকে ইসলাম মানুষকে চিন্তা করতে আহ্বান জানায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় আসমান ও জমিনের সৃষ্টিতে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। সূরা আলে ইমরান আয়াত 190। চিন্তা করুন, প্রশ্ন করুন, কারণ সত্য সবসময় স্পষ্ট।